নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে ওরিও বিস্কুট দিয়ে কেক তৈরি করে দেখাবো। এই কেকটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু আরও মজাদার। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর এই কেকটি তৈরি করতে ডিম, ময়দা এগুলো কিছুই লাগবে না, শুধু একটু দুধ লাগবে। চলুন মূল রেসিপিতে চলে আসলাম। প্রথমে আমি 1 প্যাকেট ওরিও বিস্কুট নিয়েছি। এই দেখেন, এই বিস্কুট প্যাকেট আমি ছিঁড়ে বের করে নিলাম প্লেটের উপরে। এখন এর মধ্যে যে সাদা একটা ক্রিম থাকে, সেই ক্রিমটা আমি বের করে নিব। আর এই ক্রিমটা কিন্তু ভাঙার কোনো চান্স নেই, খুব সুন্দরভাবেই উঠে চলে আসবে। সবগুলো ক্রিম আমি সেমভাবেই বের করে নেব। এই বিস্কুট থেকে বের করা হয়ে গেছে। এখন আমি প্রথমে চিনি গুঁড়ো করে নিব। এখানে মিষ্টিটা কম দিবেন, যেহেতু বিস্কিট এমনিতেই মিষ্টি থাকে। এখানে আমার যতটুকু পরিমাণে লাগবে ততটুক পরিমাণে চিনি দিয়ে এবার আমি গুঁড়ো করে নিয়ে আসলাম। এই দেখেন, গুঁড়ো করা হয়ে গেছে। এখন গুঁড়ো করা চিনি আমি অন্য একটা পাত্রে রেখে দিব। আপনারা চাইলে কিন্তু পাটায় বেটেও নিতে পারেন। এখন আমি এই পাত্রটা সরিয়ে রাখবো। যে বিস্কুটগুলো আছে, এই বিস্কুটগুলো ব্লেন্ডার জারের মধ্যে আমি নিয়ে নিলাম। এগুলো গুঁড়ো করে নিতে হবে। তবে এগুলো গুঁড়ো করার আগে আমি আপনাদের ক্রিম দিয়ে একটা ফুল তৈরি করে দেখাবো। এখানে ক্রিমগুলো একটার উপর আরেকটা এভাবে সাজিয়ে নিতে হবে। আমি 5টা করে এই ক্রিম দিয়েছি। এবার এভাবে এপাশ থেকে রোল করে নিয়ে ওপাশ পর্যন্ত চলে যেতে হবে। তাহলেই কিন্তু দেখবেন যে একটা সুন্দর গোলাপ ফুল তৈরি হয়ে যাবে। এই দেখেন, একটা গোলাপ ফুল তৈরি হয়ে গেছে। এবার আমি দ্বিতীয়টাও তৈরি করে নিয়েছি। এখন আমি ছুরি দিয়ে মাঝখানে কেটে 4টা ফুল তৈরি করে নিব। তারপরে পাপড়িগুলো কিন্তু একটু মেলে দিতে হবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। এই দেখেন, 4টা ফুল তৈরি করে নিয়েছি। এখন একটু পাপড়িগুলো মেলে দিচ্ছি আমি। মেলে দেওয়া হয়ে গেছে। তারপরে আমি বিস্কুট গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখেন, এখন চিনির উপর দিয়ে দিলাম। এই কেকটা ফুলতে সাহায্য করবে বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিলাম 1/2 চামচের মতো। তারপরে স্বাদ মতো একটু লবণ দিলাম। এই শুকনা উপকরণগুলো একটু আমি মিশিয়ে নিব। এখানে কিন্তু আমি বেকিং সোডাটা ইউজ করিনি, আমি শুধু দিয়েছি বেকিং পাউডার। এবার এখানে আমি জাল করা দুধ দিয়ে দিব। যতটুক পরিমাণে লাগবে ততটুক দিতে হবে, একসাথে অনেক দিতে যাবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা একেবারে পাতলা হয়ে যেতে পারে, তাহলে কিন্তু আপনাদের কেকটা হবে না। এবার ভালোভাবে বিট করে নিতে হবে। আর যত বিট করবেন ততই কিন্তু কেকটা সফট হবে। এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব এই বিস্কুটের সঙ্গে। একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন কেকটা সফট হবে এবং ফুলকো হবে। যতটা বেশি সময় ধরে পারবেন, যতটা বেশি সময় বলতে 5 থেকে 6 মিনিট তো বিট করে নিতে হবে। বিট করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমি একটা বাটিতে কেকটা তৈরি করব। ঢেলে নেওয়ার পরে একটু ঝাঁকি দিয়ে দিচ্ছি। এবার চুলায় চলে যাব আমি। চুলায় আমি কড়াইতে একটা কাগজ, তার উপরে স্ট্যান্ড বসিয়ে হিট করে নিয়েছি 3 মিনিটের মতো। এখন বাটিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 25 মিনিট জাল করে নিব। 25 মিনিট পরে ফিরে আসলাম। 25 মিনিট পরে দেখেন কেকটা ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। এভাবে আপনারা বাসায় কাগজ দিয়ে তৈরি করবেন, দেখবেন কালারটা খুব সুন্দর আসে। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার চারপাশটা একটু ছাড়িয়ে নিব, যাতে কেকটা খুব সহজেই বের হয়ে আসে। কেকটা আমি বের করে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর যে ফুলগুলো আমি তৈরি করেছিলাম, সেই ফুলগুলো চারপাশে 4টা দিয়ে দিলাম। এখন আমি একটু কেকটা কেটে আপনাদের সাথে শেয়ার করব যে কতটা পারফেক্ট হয়েছে এই কেকটা।
আমি এক পিস কেটে নিয়েছি, এবার হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখেন কতটা সফট হয়েছে এই কেকটা, আর আমার বাচ্চারা খুব পছন্দ করেছে। আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।